তৈরি করছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। আমরা এজন্য অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিগত 15.5 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসনামলে তারা যে জুলাই হত্যাকাণ্ড করেছে, তারা যে শাপলা হত্যাকাণ্ড করেছে এবং বিদ্রোহের মতন একজনক ঘটনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অপমানজনক অবস্থায় পৌঁছে দিয়েছে। সেই আওয়ামী লীগকে সর্বশেষ জুলাই আগস্টে গণহত্যাকারী সংগঠিত করে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য কোনোভাবে রাজনীতি করতে সুযোগ দিতে চাই না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, জুলাই আগস্টের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। জুলাই আগস্ট ঠিক ততদিন চলবে যতদিন পর্যন্ত শহীদের রক্তে মানানো এই বাংলাদেশে আমাদের যে আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ না হবে আমাদের জুলাই চলতে থাকবে। আজকে মূলত আন্দোলন শুরু করার প্রক্রিয়া হিসেবে আমরা আজকে ফরমাল স্মারকলিপিটা নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। স্মারকলিপিটা প্রচুর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিতরক ঘটনা হলো সত্য, এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরে যারা এই খুনগুলো করেছে, এত ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 28শে ফেব্রুয়ারিতে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে, 26শে মার্চ মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ সেই দাবিটি জানিয়ে আসছিলাম। যতদূর দুঃখজনক হলে সত্য, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা পছন্দ করেন না, সমীচীন মনে করেন না। আমরা আজকে বিভিন্নভাবে আমরা ইতিপূর্বে আন্দোলন করে, মিছিল করে, সংবাদ সম্মেলন করে আমাদের দাবিগুলো জানিয়েছি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করুক রাষ্ট্র, এই দাবিটা আমরা জানিয়েছি। এবং অন্যান্য আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয় সেই দাবিগুলো আমরা বারবার জানিয়ে এসেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কর্ণপাত করা হয় নাই। আমরা এটার সর্বশেষ ফর্মাল প্রক্রিয়া হিসেবে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আবারও রাষ্ট্রের কাছে ফর্মাল ওয়েতে পৌঁছে দিব আজকে, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা